বরানগরে অবস্থানকালে রাখাল মহারাজ বলরাম বাবুর সাথে একবার পুরী, ভদ্রক আর কোঠারে গিয়েছিলেন। এটি ছিল রাখাল মহারাজের প্রথম পুরী যাত্রা। সেখান থেকে ফিরে আসার সময় একটি গাত্তিদার নলচে রাখাল মহারাজ সাথে করে নিয়ে আসেন। নলচে হলো হুকো বা গুড়গুড়ির যে নলটি থাকে, সেই নলটিকেই নলচে বলা হচ্ছে। সেই নলটি আবলুস কাঠের তৈরি এবং তাতে নানা রকম নকশা করা ছিল। রাখাল মহারাজ কলকাতায় ফিরে আগে গেলেন নরেন্দ্রনাথের বাড়িতে, কারণ সেই সময় নরেন্দ্রনাথ তার নিজের রামতনু বসুর গলির বাড়িতে অবস্থান করছিলেন। রাখাল মহারাজ সেখানে গিয়ে নরেন্দ্রনাথকে সেই নলচেটি উপহার দিলেন। নরেন্দ্রনাথ ছিলেন খুবই তামাক প্রিয় মানুষ, তাই জন্য নলচেটি পেয়ে নরেন্দ্রনাথ বেজায় খুশি হলেন। যাই হোক, এর কিছুদিন পরে একদিন বলরাম বাবুর বাড়িতে নরেন্দ্রনাথ রাখাল মহারাজকে জিজ্ঞাসা করেন, কিরে, তুই নাকি পুরী গিয়েছিলি, সেখানে জগন্নাথ দেখলি? সেই সময় রাখাল মহারাজের বয়স খুব অল্প। জগন্নাথ দর্শন করতে গিয়ে ভাবাবেশে তার চোখ থেকে জল এসেছিল। রাখাল মহারাজকে একটু ব্যঙ্গ করবেন এবং তার সাথে একটু মজা করবেন, সেই জন্য নরেন্দ্রনাথ রাখাল মহারাজকে এই ঘটনাটি উল্টো করে বললেন। তিনি রাখাল মহারাজকে বললেন, কি রে শালা, জগন্নাথ দেবের বড় বড় খত্তালের মতো চোখ দেখে তুই নাকি ভয় পেয়ে গিয়েছিলি, দেখ এরকম চোখ না। এই বলে নরেন্দ্রনাথ নিজের চোখটি বড় বড় করে রাখাল মহারাজকে দেখাতে লাগলেন। তারপর নরেন্দ্রনাথ আবার বললেন, তুই এতই ভয় পেয়েছিলি যে তুই কেঁদেই ফেলেছিলি। এই বলে রাখাল মহারাজের সাথে নানা রকম ব্যঙ্গ আর কৌতুক করতে লাগলেন। দেখুন, যারা সাধক হন তাদের যদি কোনো ভগবানের অনুভূতি হয়, তারা সচরাচর সেটি বাইরে প্রকাশ করেন না বা প্রকাশ করতে লজ্জা পান, কারণ মানুষ সেটি ভুল বুঝতে পারে। স্বামীজির ভাই মহেন্দ্রনাথ দত্ত তার বইতে লিখেছেন যে এই সামান্য ঘটনাটি উল্লেখ করার একটাই কারণ হচ্ছে সেই সময় রাখাল মহারাজের তীব্র বৈরাগ্য। তিনি কারো কাছে কোনো কিছু চাইতেন না বা কারো জিনিস তিনি গ্রহণ করতেন না। অধিকাংশ সময় তিনি মৌন অবলম্বন করে চুপ করে এক জায়গায় বসে অনবরত জপ করে যেতেন। বিশেষ প্রয়োজন না হলে তিনি কারো সাথে কথা বলতেন না। কিন্তু রাখাল মহারাজের নরেন্দ্রনাথের প্রতি এতই ভালোবাসা ছিল যে তিনি নিজে কিছু গ্রহণ করতেন না, কিন্তু নরেন্দ্রনাথের জন্য একটি আবলুস কাঠের গুড়গুড়ি তৈরি করে এনেছিলেন তাকে, অর্থাৎ নরেন্দ্রনাথকে উপহার দেবেন বলে। ঠাকুরের পার্শ্বদের মধ্যে এত আন্তরিকতা, ভালোবাসা, ভক্তি, শ্রদ্ধা পরস্পরের প্রতি ছিল, এটা সচরাচর দেখতে পাওয়া যায় না। তো ঘটনাটি শুনে আপনাদের কেমন লাগলো জানাবেন, আর আপনারা সকলে ভীষণ 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 ভালো থাকবেন। আজ আসি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ।